একটি গান, আর তাতেই যেন ঝড় উঠেছে। জনপ্রিয় র্যাপার বাদশাকে ঘিরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর এক হুমকি বার্তা। দাবি করা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণুয়ের গ্যাং তাকে লক্ষ্য করেছে। নতুন গান তোত্তেরি নিয়ে বিতর্কের মধ্যেই ভাইরাল সেই পোস্ট। প্রশ্ন এখন একটাই, এবার কি ঘটতে যাচ্ছে? ভারতের সঙ্গীত অঙ্গনে হঠাৎ করেই তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। জনপ্রিয় র্যাপার বাদশাকে ঘিরে নতুন করে ছড়িয়ে পড়েছে ভয় ও বিতর্কের খবর। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় একটি হুমকি বার্তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে এই তারকাকে। শনিবার একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়েছে কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণুয়ের গ্যাং থেকে বাদশাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। পোস্টটি করা হয়েছে বলে জানা যায় রণদীপ মালিক ও অনিল পণ্ডিত নামে দুটি অ্যাকাউন্ট থেকে, যেখানে রণদীপ নিজেকে বিষ্ণু গ্যাংয়ের সদস্য বলেও দাবি করেন। বার্তায় স্পষ্ট ভাষায় লেখা হয়, আগে সতর্ক করা হয়েছিল, এবার নাকি সরাসরি গুলি করা হবে। এই হুমকির পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে বাদশার নতুন মিউজিক ভিডিও তোত্তেরি। সম্প্রতি প্রকাশিত এই গানের একটি লাইন নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমালোচকদের অভিযোগ, গানের কিছু কথায় হয়রানির সংস্কৃতি ও নারীদের অসম্মানজনকভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে একটি পংক্তি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে নারীদের অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু সামাজিক সমালোচনায় নয়, আইনি পদক্ষেপের দাবি উঠতে শুরু করেছে। বিভিন্ন সংগঠন বাদশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। এমনকি হরিয়ানার নারী কমিশনও গায়কের গ্রেফতারের দাবি জানিয়েছে বলে জানা গেছে। ফলে বিষয়টি এখন কেবল একটি গান বা বিতর্কে সীমাবদ্ধ নেই, বরং তা আইন ও নিরাপত্তার প্রশ্নে রূপ নিয়েছে। তবে বাদশাকে ঘিরে এমন হুমকি এই প্রথম নয়। 2024 সালেও তিনি এই গ্যাংয়ের নজরে এসেছিলেন বলে দাবি করা হয়েছে হুমকি বার্তায়। সে সময় চণ্ডীগড়ের সেক্টর 26 এলাকায় দুটি নাইট ক্লাবের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ ছিল ওই নাইট ক্লাবগুলোর একটি বাচ্চার সঙ্গে যুক্ত ছিল। এর আগে গ্যাং ঘনিষ্ঠদের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল বলেও জানা যায়, কিন্তু বিষয়টিকে গুরুত্ব দেননি বলেই দাবি করা হয়েছে ওই বার্তায়। সর্বশেষ হুমকিতে আরও বলা হয়েছে, 2024 সালে আমরা শুধু ট্রেলার দেখিয়েছিলাম, এবার সরাসরি কপালে গুলি করব। একই সঙ্গে পানিপথে গ্যারি ও শ্যাঙ্কের অফিসে গুলি চালানোর দায়ও স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে পোস্টে, যেখানে হাওয়ালা লেনদেনের অভিযোগকে কারণ হিসেবে উল্লেখ করা হয়। একটি গান, কয়েকটি লাইন আর সামাজিক প্রতিক্রিয়া, এসব মিলিয়ে এখন যেন অদ্ভুত এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছেন এই তারকা র্যাপার। मेरा नया गाना टिटेरी रिलीज हुआ है और मैं देख रहा हूँ कि उसके एक हिस्से में मेरे लिरिक्स और उसकी विजुअल रिप्रेजेंटेशन की वजह से जो मैसेज गया है, उससे कई लोगों को, खासकर मेरे अपने हरियाणा के लोगों को, उनके सेंटिमेंट्स को ठेस पहुंची है। सबसे पहले मैं ये कहना चाहता हूँ कि मैं खुद हरियाणा से हूँ। বিনোদনের জগতের একটি সৃষ্টি যে এত বড় বিতর্ক ও হুমকির জন্ম দিতে পারে, সেটাই যেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে থামে। গানকে ঘিরে শুরু হওয়া বিতর্ক কি কেবল আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব আরও বড় কোনো ঘটনার দিকে গড়াবে? সেই উত্তর খুঁজছে সবাই।